মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া ইরান বিরোধী হুঁশিয়ারির পর থেকেই অঞ্চলটিতে অস্থিতিশীলতা বাড়ছে। ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনে যদি বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বাড়ানো হয় বা হতাহতের সংখ্যা বাড়ে, তবে যুক্তরাষ্ট্র সরাসরি দেশটিতে আঘাত আনবে, এমন চরম বার্তা দিয়েছেন ট্রাম্প। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির উদ্দেশ্যে ট্রাম্পের এই হুমকি ইরানকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। ইরানে বর্তমানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক সংকটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা গণবিক্ষোভ করছেন। এই আন্দোলনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে বলে দাবি করছে ইরানের গোয়েন্দা সংস্থাগুলো। তবে মার্কিন প্রশাসনের দাবি, তারা খুব কাছ থেকে এই আন্দোলন পর্যবেক্ষণ করছে এবং ইরানিদের সহায়তায় তারা প্রস্তুত। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি এই হুমকির কড়া জবাব দিয়ে বলেছেন, মিথ্যা অজুহাতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে হস্তক্ষেপকারীদের হাত কেটে নেওয়া হবে। পশ্চিমা যে কোনো হামলা মোকাবিলায় ইরানও কিন্তু বসে নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তাদের সশস্ত্র বাহিনী যে কোনো সার্বভৌমত্বে আঘাত রুখে দিতে পুরোপুরি প্রস্তুত। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী ট্রাম্পের হুমকির পরপরই ইরান তাদের সামরিক সক্ষমতা যাচাই করতে সশস্ত্র মহড়া শুরু করেছে। বিশেষ করে বিভিন্ন মডেলের আত্মঘাতী ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা যাচাই করছে ইরানের বিশেষ বাহিনী IRGC। যদিও ইরান বিক্ষোভকারীদের দমন পীড়নের কথা অস্বীকার করছে, তবে আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে চলমান বিক্ষোভে ইতিমধ্যে বেশ কিছু মানুষ নিহত হয়েছে। খামেনি বিক্ষোভকারীদের গণতান্ত্রিক অধিকারের কথা বললেও যারা সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছেন। সব মিলিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার এই মুখোমুখি অবস্থান বিশ্বকে এক নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। কূটনৈতিক লড়াই কি তবে সামরিক সংঘাতের রূপ নেবে? ট্রাম্পের এই হুঁশিয়ারি কি কেবলই চাপ সৃষ্টির কৌশল, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে নতুন কোনো মহাযুদ্ধ? দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।